শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করার পরেও যারা শিক্ষার্থীর নামে মব করতেছে তারা আসলে জুলাইয়ের চেতনা বিরোধী। আবু সাইদ অসীম আকরাম যে স্বপ্ন নিয়ে যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিল, আজকে তারা লজ্জা পাইতো। আমরা দেখলাম শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করার পরেও যারা শিক্ষার্থীর নামে মব করতেছে তারা আসলে জুলাইয়ের চেতনা বিরোধী। আজকে আবু সাইদ অসীম আকরাম যে স্বপ্ন নিয়ে যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিল, আজকে তারা লজ্জা পাইতো এরকম শিক্ষার্থী দেখলে। যারা একজন সাধারণ পথচারীকে লাথি মারতে দ্বিধাবোধ করে না, যারা আমাদের মা বোনদেরকে হেনস্থা করতেছে, তো আমার মনে হয় তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে। কারণ তাদের যে আচরণ, অহমিকাবোধ, দাম্ভিকতা, জেন জি নিয়ে আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেব একটা কথা বলেছিলেন যে এই জেন জি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা গবেষণা হয়েছিল, ইউএসএতে একটা গবেষণা হয়েছিল, এই জেন জি হচ্ছে কি একটু উগ্র এবং বেদব প্রকৃতির, উনি বলেছিলেন। কিন্তু আমরা সত্যিকার অর্থে দেখলাম যেখানে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করলো, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো সাধারণ শিক্ষার্থীর গায়ে যাতে পুলিশ কোনো হাত না তোলে, টর্চার না করা হয়, অন্যায় অযৌক্তিকভাবে তারা বসে আছে। আমি দেখলাম যারা সত্যিকার মেধাবী শিক্ষার্থী, যারা পড়ালেখা করে, তারা বলতেছে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। তারা বলতেছে যে আমরা যে পড়ালেখা করে এসেছি, এখানে দেখলাম প্রশ্নতে টুইস্ট আছে। এই টুইস্ট আছে বলেই তো একটা সাধারণ শিক্ষার্থী আর একটা মেধাবী শিক্ষার্থী, এরা যখন দেখবে যে প্রশ্নের মধ্যে চমক আছে, সেখানে সে আনন্দিত হবে যে আমি পড়ে আসছি, আমি উত্তরটা দিতে পারতেছি। এখন যাদের 33 পাওয়ার যোগ্যতা নাই, আপনি দেখেন যে প্রত্যেকবার শিক্ষা বোর্ডে পাশের হার কত থাকে, অ্যারাউন্ড 50-60। তো বাকি যে 40 ভাগ, আপনি 40 ভাগরে তো আপনি জীবনে খুশি করতে পারবেন না। যদি আপনি পড়ালেখা না করেন, আপনার কাছে যে কোনো প্রশ্নই আপনার নিজের নামও মনে হবে, চোখে সর্ষা ফুল দেখবেন আপনি, এটা খুবই স্বাভাবিক বিষয়। সেখানে যারা মব করতেছে তাদের অসৎ উদ্দেশ্য আছে এবং তাদের কথাবার্তা। ক্লাস 10-এর এক বাচ্চা পরিচয় দিচ্ছে, সে হইল, অনেকে বলতেছে যে সে নাকি সিএনজি ড্রাইভার, সে ক্লাস 10-এর ড্রেস পরে সে ওইখানে যাচ্ছে। সে বলতেছে তার ভাই ব্রাদার আছে, আবার ভাই ব্রাদার কি, তার ভাই ব্রাদার মেডিক পরীক্ষা দিবে, মেট্রিক ঠিক মতো বলতে পারে না, এসএসসি ঠিক মতো বলতে পারে না, এরকম লোকজনও এসব আন্দোলনে। তো এইচএসসি যে এই ফ্যান ক্লাব বা মব ক্লাব এগুলা যে করতেছে, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সবাই যে আন্তরিকতার সাথে বিষয়টা ডিল করতেছেন। অনেকে দেখলাম যে এখানে যে মব ক্রিয়েট করা, তাদের মানসিক চিকিৎসার দরকার আছে। পড়ালেখা না করে বাসায় আপনার মুখ দেখাতে পারবেন না, এজন্য আপনি বাইরে এসে মব করবেন। পিতামাতার কাছে জবাব দিতে পারবেন না পড়ালেখা না করে ফেল করলে, সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন। এ ধরনের মব কোনোভাবেই গ্রহণযোগ্য না। পরবর্তীতে প্রত্যেকে, যেমন অনেকে প্রশ্ন তুলতেছে, বৃষ্টির কারণে সে পরীক্ষা পিছানোর দাবি জানাচ্ছে, সে অটো পাস চায়, আবার বৃষ্টিতে ভিজে সে নাকি আন্দোলন করে। এটা কি আন্দোলন রে ভাই? আমরা বুঝলাম না যে বৃষ্টির কারণে সে নিজে পড়ালেখা করবে না কিন্তু বৃষ্টিতে ভিজবে, সে এক অদ্ভুত বিষয়। তা আমরা তাদের যে স্বপ্ন নিয়ে আবু সাইদরা আজকের দিনে 16ই জুলাই আবু সাইদ অসীম আকরামরা জীবন দান করেছিল যে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার জন্য, আজকে তারা যে শিক্ষার্থীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মব করছে, তারা আজকে জাতির কাছে আসলে কী জবাব দিবে? আসলে সরকার যেভাবে আন্তরিকভাবে দেখতেছে, অতীতে কখনো আমরাও তো রাজপথে নেমেছি, ফ্যাসিস্ট লীগ এবং তার নিষিদ্ধ ছাত্রলীগ, তারা আমাদেরকে অত্যাচার করতো, হ্যারেস করতো, সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামতে পারতো না। কিন্তু আজকে আমরা দেখলাম সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে দিচ্ছে, সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই এই ধরনের মব কালচার আর যাতে কোনোভাবে পেট্রোনাইজ না হয়, এই ধরনের মব কালচার আর বাংলাদেশে না হয়। এবং অভিন্ন প্রশ্নপত্রে যে পরীক্ষা নেওয়ার যে চর্চা, এটা একটা অভূতপূর্ব সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতেছে, কেউ যাতে বলতে না পারে যে কুমিল্লা বোর্ডে প্রশ্নপত্র কঠিন, ঢাকা বোর্ডে সহজ, আবার কেউ যাতে বলতে না পারে বরিশাল বোর্ডে প্রশ্নপত্র সহজ, রংপুর বোর্ডে প্রশ্নপত্র কঠিন। তো এই ধরনের যাতে কোনো না দিতে পারে, এজন্য অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এবং এমনভাবে মনিটাইজেশন করা হচ্ছে, যে মনিটরিং করা হচ্ছে, যে সেই জায়গায় ন্যূনতম ফাঁক ফোকর দিয়েও একটা প্রশ্ন বাইরে ছড়ানোর বা প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নাই।
এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা, শিক্ষা মন্ত্রণালয়ের সফলতা। তো যারা মপ করছে তাদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা 33 পাওয়ার জন্য যার পড়ালেখা করার যোগ্যতা, আপনারা দয়া করে 33 পাওয়ার চেষ্টা করেন। আপনারা ভালো পড়ালেখা করলে অবশ্যই পাস করবেন এবং বাংলাদেশে পাশের রেট দিনকে দিন বাড়বে। এ ধরনের মপ করে কোনো লাভ হবে না। অমুকে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে, অমুকে প্রধানমন্ত্রী হচ্ছে। তো এখন যারা স্বপ্নে দেখছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, বা এই ধরনের মানে স্বপ্নে দেখা ফিলোসোফার বা ইউটিউবার, তারা যখন এদের ঘোষণা দিয়েছিল 12ই ফেব্রুয়ারি দেখলো বাংলাদেশের জনগণ ঠিকই তাদের প্রাণের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যখন নির্বাচিত করেছে, তাদের তারপরে থেকে ঘুম হয় না। আর যারা বিতাড়িত হয়েছে তাদের তো ঘুম হওয়ার কোনো কারণ নাই। তো এই বিতাড়িত পক্ষ আর নির্বাচনে হেরে যাওয়া পক্ষ, এরা আবার মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা স্লোগান দেই না, রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার। তো এখন তারা এক সূত্রে গেঁথে গেছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিহঙ্গ বাসে যে ভাঙচুর করলো, তার সে দাঁড়িপাল্লার সামনে ইলেকশন ক্যাম্পেইন করতেছে। আবার দেখা গেল একজন স্টুডেন্ট, সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, তার পরিচয় জানা গেছে সেই গুপ্ত শিবিরের সে নেতা। আরও জানা গেছে ছাত্র শক্তির যারা, এরাও অনেকে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে, যার পরীক্ষার্থী হওয়ার কথা না, তারা এখানে ইন্টেনশনালি মব সৃষ্টি করতেছে। তবে এটা মনে রাখতে হবে, আপনি এক বালতি দুধের মধ্যে যদি 1 ফোঁটা লেবু দিয়ে দেন তাহলে কিন্তু দুধ নষ্ট হয়ে যাবে। তো 1 বালতি দুধ মানে যদি আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে তুলনা করেন, এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ফ্যাসিস্ট লীগ, নিষিদ্ধ লীগ, ছাত্রলীগ এবং এই ছাত্র শক্তি এবং যারা হেরে গেছে গুপ্ত শিবিররা, এরা এক সূত্রে গেঁথে ওই দুধটা নষ্ট করে দিচ্ছে। তো সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল পরীক্ষাটা যাতে পরবর্তীতে নেওয়া হয়। আর এখন যারা অটো পাসের চিন্তা করতেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর কোনো দিন আগের মতো পিকনিক করে পরীক্ষা দিতে পারবে না, আগের মতো আনন্দ করে পরীক্ষা দিতে পারবে না, যে আনন্দ করে A+ হবে আর পিকনিক করে একজন একজন দেখা থেকেই করবে। আর যেসব জায়গায় আওয়ামী লীগের নেতারা, ওখানকার সভাপতি থাকতো গভর্নিং বডির, তারা পাশের হার বাড়ানোর জন্য শিক্ষকদেরকে লেলায় দিত যে তোমরা শিক্ষার্থীদেরকে হেল্প করো যাতে A+-এর সংখ্যা বাড়ে। এই ধরনের A+ দিয়ে রাষ্ট্রের কোনো উন্নতি হবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাবে দিনরাত, এবং প্রশ্নের যে স্ট্যান্ডার্ডটা বজায় আছে এটা আর কখনোই ডাউন হবে না, ডেটোরিয়েট করবে না। শিক্ষাকে যদি আপনি সত্যিকার জাতির মেরুদণ্ড ধরেন, সেই মেরুদণ্ডকে শক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কিন্তু যারা অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন, তাদের ওই স্বপ্নভঙ্গ, ওই 12ই ফেব্রুয়ারির পরে আর ঘুম আসবে না, তাদের আর আজীবনে ঘুম আসবে না। আপনারা যদি এই আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের মনের ভাষা না বুঝেন, একজন সাধারণ শিক্ষার্থী বলতেছে যে যারা আন্দোলন করতেছে ওরা কোনো না শিক্ষার্থীর মধ্যে পড়ে না, ওরা শিক্ষার্থী নামের কলঙ্ক, এবং ওরা বলতেছে পুলিশরে হামলা করো, অমুকরে ধাওয়া করো, অমুকরে মারো। তো এই ধরনের বর্বরতা, অরাজকতা, এগুলো ফ্যাসিস্ট লীগের চরিত্র। আর আমাদের যারা ইসলামকে বিক্রি করে যে দলটা রাজনীতি করে, তাদেরও চরিত্রে রক্কাটার মতো একটা অতীত ইতিহাস আছে। তারা সবসময় রক্কাটা পার্টির নামের ট্রেডমার্ক আমাদের এই গুপ্ত শিবিরের মধ্যে আছে। তো আমাদের এই ভাইয়েরা, তাদেরকে অনুরোধ করব আপনারা ওই অতীত চরিত্র থেকে বেরিয়ে আসেন, আর কোনো জায়গায় মব করে ইন্ধন দিয়ে আপনারা সফল হবেন না।